ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজকে ক্লাস 1-এর আমার বই তৃতীয় পর্বের 220 পাতা থেকে 223 পাতার যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো আজকে করিয়ে দেবো। দেখে নাও একটু। এগুলো বলেছে এসো পাখি নিয়ে শব্দ জানি। ডানা, কিচিরমিচির, পাড়াবত, বাবুই পাখির নাম, চন্দনা, নীলকণ্ঠ, কাঠঠোকরা এগুলো পাখির নাম, নীর মানে বাসা, কাক কাক মানে পাখি, ফাঁদ মৌটুসি, পাপিয়া পাখি, শঙ্খচিল পাখি, রাজহাঁস, কাকলি মানে পাখিদের ডাক, পায়রা, কপোত, চন্দনা, কোকিল, সারস পাখি, বনমোরগ, কুজন, দাঁড়কাক, হুতুম প্যাঁচা, বকম বকম মানে পায়রার ডাক, শকুন, টুনটুনি, পক্ষ এগুলো সব পাখির নাম। পাখি আর পাখির ডাক মেলাই, পাখির নাম আর পাখির ডাক আছে। দেখো, পাখির নাম হচ্ছে ময়ূরের ডাক, কোনটা বোঝায়? কেকা। পাখির ডাক ময়ূরের ডাক কি? কেকা। পায়রার ডাক কি? বকম বক বকম বক বকম। কোকিলের ডাক হচ্ছে কুহু। তারপরে প্রশ্ন আছে এলোমেলো, এটা হচ্ছে 221 পাতায়। এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি। দেখতে, আচ্ছা এখানে লিখে দিয়েছি, চলো। দেখতে বাসা বাবুই পাখির সুন্দর, এরকম কোনো কথা হয় না, এগুলো উল্টে পাল্টে লেখা আছে, সাজিয়ে লিখতে হবে। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। মোরগ ভোর তারস্বরে হলে ডাকে। ভোর হলে উত্তর হবে ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে, শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা, অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। শালিক রান্নাঘরের ঝগড়া তিনটি করে চালে, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এটা উত্তর হবে। মেলেছে বক ডানা শুভ্র, উত্তর হবে শুভ্র বক ডানা মেলেছে। এবার 4 দাগের কি আছে? কোন পাখির গায়ের রং কেমন তা লিখি। প্রথমে আছে হাঁস, হাঁসের গায়ের রং সাদা বা ধূসর, দুটোই হতে পারে। মাছরাঙা নীল, কোকিল কালো, চড়ুইয়ের গায়ের রং খয়েরি, টিয়া হচ্ছে সবুজ। 221 পাতা। পরের পাতা হচ্ছে 222 পাতার 222 পাতার প্রশ্ন দেখো। স্তম্ভ মেলাতে বলেছে, চলো স্তম্ভ মেলায়। কাক, কাক হবে নোংরা পরিষ্কার করে। মোরগ হবে মাথায় লাল জুটি। মাছরাঙা হবে ছো মেরে মাছ মুখে উড়ে যায়, ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই দর্জি পাখি। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। পায়রা শান্তির দূত। এবার 6টা বলেছে শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি। রাজহাঁস, মাছ, মাছরাঙা, হুতুম প্যাঁচা, নীলকণ্ঠ, কাকাতুয়া। তারপর হচ্ছে টুনটুনি, কাঠঠোকরা, শঙ্খচিল, মৌটুসি, কিচিরমিচির। পরের প্রশ্ন দেখো 223 পাতায়। উপরের ছবি দেখে পাখিগুলোর নাম লিখি আর প্রতিটি পাখিকে নিয়ে 2টি করে বাক্য লিখি। এখানে টিয়া পাখি আছে, রবিন পাখি আছে, তারপরে আর আছে তোমার ওই আর আছে দোয়েল পাখি, ময়না, এগুলো আমি লিখে দিয়েছি, দেখে নাও। টিয়া পাখির রং সবুজ, টিয়া পাখির ঠোঁট লাল। রবিন পাখির নিয়ে 2 লাইন লিখতে বলেছে। রবিন পাখির গায়ের রং ধূসর, পেটের দিকে কমলা রঙের হয়, মানে এই পাখিটা, এটা রবিন পাখি, ঠিক আছে, এই পাখিটা হচ্ছে রবিন পাখি, এটা রবিন পাখি। তারপরে শালিক পাখির গায়ের রং বাদামি, ঠোঁটটি হলুদ হয়। তারপরে দোয়েল পাখির গায়ের রং চকচকে নীল হয়, এখানে দোয়েল পাখির গায়ের রং চকচকে নীল, পেটের কাছে রং সাদা হয়, এইটা, ঠিক আছে। আর ময়না গায়ের রং কালো, গলার কাছে হলুদ রঙের দাগ আছে, এইটা ময়না। আর এটা হচ্ছে শালিক। এখানে বলছে নিচের তালিকাটি পূরণ করো। মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি কে? ময়না আছে, টিয়া আছে। গান পাখি হচ্ছে কোকিল। কর্কশভাবে ডাকে এমন পাখি ময়ূর। নিশাচর পাখি সবাই জানি প্যাঁচা। আকারে বড় পাখি উট পাখি। আকারে খুব ছোট পাখি হচ্ছে হামিং বার্ড। এটাই ছিল আজকে তোমাদের প্রশ্ন উত্তর। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।